সালাম আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন? ইনশাল্লাহ আমি ভালো আছি। আর আপনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। এই ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন, অনেক মা বোন আছে তারাও দেখবেন। আজকে প্রতিটা মানুষের এই শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা ভুগতেছি, কোথাও সমাধান পাচ্ছি, কোথাও পাচ্ছি না। তো বন্ধুরা, সমাধান খুঁজতে খুঁজতে অনেক সময় আমরা সবকিছু পেয়ে যাই। আজকে এমন একটি সমাধান, সাধারণ একটি টোটকা চিকিৎসা আপনাদেরকে দেব, যেটা দুইটা কাজে লাগে। সেটা হচ্ছে এই গাছটি। দেখেন তো আপনারা এই গাছটি চেনেন কিনা। যারা চেনেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং এই গাছটি সম্পর্কে আমাকে জানাবেন। এই গাছটি হচ্ছে বিষণ্ণকরণী। এই বিষণ্ণকরণী গাছটি একটি প্রথম স্টেপ আপনাকে বলছি। সেই গাছটির কাজ হচ্ছে, দেখেন এরকম মানুষের বাড়ি করলে সাইড দিয়ে যদি একটি করে গাছ 10 ইঞ্চি পর পর একটি ঠেল বা এরকম একটি সুন্দর করে লাগাই দেওয়া যায়, তাহলে কি হয়, যেমন পরিবেশ দূষণ মুক্ত হয়, অর্থাৎ সুন্দর হয় পরিবেশ, একটি সবুজ শ্যামলা বাংলাদেশের মতো সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে। তো এই গাছটির পাতাটা একটি খুবই সুন্দর কাজে লাগে। কি কাজে লাগে? এই পাতাটা আমরা বিষণ্ণ করলি বলি। এটা যেমন বাইরের সাইডে মানুষের সুন্দর সবুজের মধ্যে দিয়ে বললাম আপনাদেরকে যে এই গাছের পাতা যদি হট করে কোনো মানুষের একটি জায়গা হালকা হালকা কেটে যায়, বা একটু হালকা ছাল হয়ে গেছে বা ঝাঁঝাচ্ছে, জ্বলতেছে, বা কেটে রক্ত বন্ধ হচ্ছে না, কি করবেন আপনারা? তাহলে এই গাছের এই গাছের পাতা কিছু হালকা কিছু করে, অর্থাৎ একটু পানি দিয়ে ভালো করে বাটতে হবে। বাটে এই পাতাটা যদি ওই কাটা স্থানে, যদি আপনার 1 ইঞ্চি কাটা যায় বা ভিতর রগ আছে, বাইরে হয়ে গেছে, হাড় বাইরে হয়ে গেছে, উপস্থিত কোনো ডাক্তার বা কিছুই আমার কাছে নাই, এই গাছটি আপনার কাছে আছে, তাহলে পাতাটা ভালো করে মুড়মুড়ে করে সুন্দর করে পানি দিয়ে পেস্ট করে যদি আপনি ওই জায়গায় দিয়ে ব্যান্ডেজ করে দেন, আপনার ব্যান্ডেজ করতে দেরি কিন্তু রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, আর রক্ত এক ফোঁটা আসবে না, এবং জ্বালা পোড়া বা আপনার যে একটা ব্যথা সৃষ্টি আছে এটা বন্ধ হয়ে যাবে। এটির কিন্তু আরো ঔষধি অনেক গুণ রয়েছে। এই বিষণ্ণ করলে অনেকে অনেক বলে যে এটা আরো কি নাম জানি না, আমি এটা এক বই পুস্তকে এবং আমাদের দাদা বা আমার দাদার গুরুজিরা বলেছিল যে বিষণ্ণ করলে অনেকগুলো কাজ রয়েছে। এটি শুকায়া পাউডার করে, এটা উপকারিতা রয়েছে। যাই হোক, এটা অনেক কষ্ট করে তৈরি করতে হয়, আপনাদেরকে দিতে পারলাম না, দুঃখিত। এটি সরষের তেল নেবেন 100 গ্রাম, এর পাতা নেবেন 50 গ্রাম, আর এখানে কয়েকটি রসুনের কোয়া দিবেন, পারলে সামান্য একটু আদা দিবেন, দিয়ে হালকা করে ভেজে ওই তেলটি আপনারা এটা 1 চামচ শরীরের মধ্যে দিতে পারেন, মাথায় দিতে পারেন। আপনারা যেখানে দিবেন সেই জায়গাটা আপনাদের সুন্দর হবে এবং রক্ত চলাচল বৃদ্ধি হবে। প্রচুর পরিমাণে রক্ত চলাচল বৃদ্ধি করে এবং ওই জায়গার ব্যথা দূর হয়ে যায়। এটি আরেকটি উপকারিতা বলে দিই আপনাদেরকে এই বিষণ্ণকরণে, সেটা হচ্ছে যে এর গাছের এখানে আরেকটি কথা বলা আছে, এটা একটা কালো পাওয়া যায়, একটা সাদা পাওয়া যায়। আমি যেটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে কালো। এটি যদি আপনারা শিকড় এই শিকড় সংগ্রহ করে যদি কোমরে বাঁধা যায়, কোমরটাকে রিজি করে, অর্থাৎ ফ্রি করে, অর্থাৎ ব্যথা আসতে দেয় না, অর্থাৎ শরীরে ওই জায়গায় ব্যথা বাঁধতে দেয় না। এটা এক পরীক্ষিত। অর্থাৎ এর শিকড় যদি কোমরে বাঁধানো হয়, তাহলে আস্তে আস্তে যে ব্যথাটা আছে সেটা ভালো হয়ে যায়, আর দ্বিতীয়বার এটার মধ্যে আর ব্যথা সৃষ্টি হয় না। যাই হোক বন্ধুরা, এই বিষণ্ণকরণের অনেক উপকারিতা আছে। এটা অমৃত একটি গাছ, এই গাছের অনেক গুণ রয়েছে, এটা খাওয়াও যায়, কিন্তু এটা খাইতে গেলে অনেক প্রসেসের প্রয়োজন আছে। তো এইগুলো অনেকে ভাই করতে পারবেন না, এই জন্য আপনাদেরকে আমি দিতে পারলাম না, দুঃখিত। যাই হোক বন্ধুরা, এই গাছটি বাড়ির আশেপাশে লাগাবেন, আপনার শরীরের বিষ মুক্ত রাখবে। অর্থাৎ এটার একটা উপকারিতা কি, বাড়ির পাশাপাশি রাখতে গেলে অনেকের শরীরে বিষ ব্যথা কম হয়ে যায়, জ্বর আসে কম, বিষ ব্যথা হয় কম, এরকমের অনেক নানান ইত্যাদি। অর্থাৎ ঔষধে মাথাটা হলো খুবই মশমশা। এটার যে একটা উপকারিতা রয়েছে সেটা আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। এটা আরো অন্য কোথাও কোনো নাম আছে কিনা বা আরো কি কাজে লাগে, এটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি আব্দুল মতিন কবিরাজ আপনাদের পাশে থাকবো এবং আছি, সব সময় থাকবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।